সৎ ব্যক্তি অসৎভাবে চায় বড়লোক হতে না। সৎ ব্যক্তি চায় সৎভাবে বাঁচতে। সৎ ব্যক্তির মনের আশা সৎভাবে বড় হবে, অসৎ ব্যক্তির মনের আশা সৎভাবে বড়লোক হবে। আর সৎ ব্যক্তির মনের আশা সৎভাবে বড়লোক হবে। কোন ব্যক্তি কীভাবে বড়লোক হবে সেটা কে বলতে পারে? আপনাদের কাছে আমার এই কথাটি রইল, আপনারা বলবেন এবং আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং যেন সুন্দর সুন্দর ভিডিও দিলে যেন আপনারা আগে পান, ভিডিওটা যেন আগে দেখতে পারেন। একটা কথা মনে রাখবেন, সৎভাবে থাকতে কষ্ট আছে, সৎভাবে বাঁচতে কষ্ট আছে। অসৎভাবে হঠাৎ করে কোটিপতি হওয়া যায়, কিন্তু সৎভাবে কোটিপতি হইতে গেলে অনেক কাঠ খড় পুরন লাগে। কাঠ খড় পুড়িয়ে তারপরে হইতে হয়, না হলে হওয়া যায় না। তাই কিন্তু এই কথাগুলো একটু মাথায় চিন্তা করে রাখবেন, সৎভাবে বাঁচবেন এবং কখনো কোনো মানুষের মনের ভিতরে হিংসা, দেমাগ, রাগ রাখবেন না। সবসময় সকল মানুষের প্রতি একটু ভালোবাসার চেষ্টা করবেন এবং সবসময় সবাইকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। সৎভাবে বাঁচতে কষ্ট হলেও কিন্তু সুখ আছে, শান্তি আছে। আপনি অসৎভাবে গাড়ি বাড়ির মালিক হবেন, অসৎভাবে আপনি কোটিপতি হবেন, আপনার জীবনে সুখ আসবে না, আপনার জীবনে শান্তি আসবে না, আপনার জীবনে শুধু অশান্তি থাকবে। আর আপনার সৎভাবে থাকলে, সৎভাবে উপার্জন করে খাইতে আপনার জীবনে হয়তো কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু আপনার জীবনে একটি শান্তিপূর্ণ জীবন কাটাইতে পারবেন। কিন্তু সৎভাবের ব্যক্তিগুলো কিন্তু অনেক কষ্টের দুঃখে জীবন কাটায়, জানেন? তাদের কিন্তু এই কষ্ট দুঃখ কেউ কাছে এভরিওয়ান কেউর কাছে বলতে পারে না, কেউ কাছে জানাইতে পারে না। তাদের কষ্ট, মনের কষ্ট তাদের মনের ভিতরে থাকে, কিন্তু সেই কষ্টের ভাগ অন্য কেউকে দিতে পারে না। কিন্তু তারা কষ্টে পড়ে অনাহারে দিন কাটায়, কষ্টে থাকে, না খেয়ে দিন কাটায়, সুখ দুঃখ তারা ভাগ করে নেয়। তারা কিন্তু একটি ঈদুল ফিতরে আজা আসে, আমাদের ঈদুল ফিতরে আজা ভালো একটি জামা কিনতে পারে না, ভালো একটি কাপড় কিনতে পারে না, ভালো একটি পোশাক গায়ে দিতে পারে না। তাদেরও জীবনে কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়া থাকে। তারা কিন্তু সৎভাবে বাঁচতে গিয়ে আজকে কিন্তু অসহায় হয়ে পড়ে থাকে বৃদ্ধভাবে ঘরে, কিন্তু তাদের কিন্তু পাশে কেউ থাকে না। কিন্তু আমাদের উচিত, যত ইউটিউবার আছি, যত ইউটিউবার আমরা যারা ইউটিউবে কাজ করি, সবাই যেন আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি, সবাই যেন গরিব দুঃখীকে একটু ভালোবাসা দিতে পারি, অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো, অসহায় ব্যক্তিদের ভালোবাসা দিব। ইউটিউবে এই ভিডিওটা আমার যারা দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই পাশে থাকবেন। জানি সবার প্রতি একটি ভালোবাসা থাকবে আমার, জানি সবাই আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, গরিব দুঃখীকে ভালোবাসবো এবং মন থেকে গরিব দুঃখীকে একটু ভালোবাসা দিতে চাই এবং গরিব দুঃখীর মনের আশাগুলো যেন একটু পূর্ণ করতে পারি, সেভাবে আমরা গরিবের পাশে থাকতে চাই। আমার কথা আপনাদের যদি ভালো লাগে থাকে, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন। ইনশাআল্লাহ সব ভালো থাকবেন। এভরিওয়ান লেটস গো। আপনাদের পাশে আমি আছি, ইনশাআল্লাহ থাকবো।